এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো প্লাসেন্টা বা অমরা। আমরা ইতিপূর্বে এর আগের বিষয়গুলো দেখেছি এবং আজকের আলোচনার প্রধান বিষয় হলো প্লাসেন্টা বা অমরা। মূলত অমরাকে আমি দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগে আজকে প্লাসেন্টা বা অমরা জিনিসটা কি, এটা কী কী উপাদানে গঠিত, আর প্লাসেন্টা বা অমরার কাজ কী, এই বিষয়। তারপরে আর একটা ভিডিওতে আমি দেখাবো প্লাসেন্টার গঠন বা কীভাবে গঠিত হয় প্লাসেন্টা এবং প্লাসেন্টার প্রকারভেদ। আজকে আমার আলোচনার বিষয় হলো প্লাসেন্টা বা অমরা। অমরা প্লাসেন্টা আমাদের এর আলোচ্য বিষয় হলো অমরা বা প্লাসেন্টা কি, অমরার উপাদান, আর অমরার কাজ, এই তিনটি বিষয় আলোচনা করব আজকে আমরা মূলত। তা প্লাসেন্টা বা অমরা কি? আমরা আগে দেখেছি গর্ভাবস্থা। এই গর্ভাবস্থায় ভ্রূণ এবং মাতার দেহ সংযোগকারী ভ্রূণকলা এবং মাতৃকলা দ্বারা গঠিত অস্থায়ী এক প্রকার বিশেষ গঠনকে বলা হয় প্লাসেন্টা। গর্ভাবস্থায় মাতার সঙ্গে ভ্রূণের সংযোগ রক্ষিত হয়। এই যে সংযোগ রক্ষিত হয় যে বিশেষ গঠন দ্বারা, তাতে একদিকে যেমন মাতৃকলাও থাকে, অন্যদিকে তেমনি ভ্রূণের কলাও থাকে। তাই একে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? গর্ভাবস্থায় ভ্রূণ ও মাতার সংযোগকারী ভ্রূণকলা ও মাতৃকলার সংযোগে গঠিত অস্থায়ী সংগঠন। একেই বলা হয় অমরা বা প্লাসেন্টা। দেখো এখানে আমি বলেছি ভ্রূণকলা ও মাতৃকলা। তাহলে এর উপাদানের দুটো জিনিস থাকবে, কি? ভ্রূণকলা, আর থাকবে মাতৃকলা। তো ভ্রূণকলার কি কি অংশ এখানে থাকে? দেখো, কোরিওনিক এপিথেলিয়াম। ভ্রূণের চারপাশে যে অতিরিক্ত ভ্রূণ পর্দা থাকে, সেই অতিরিক্ত ভ্রূণ পর্দার একটা গুরুত্বপূর্ণ অংশ হল কোরিয়ন। এই কোরিয়নের এপিথেলিয়াম, কোরিয়নের সংযোগ কলা, আর থাকে ভ্রূণের রক্তবাহের এন্ডোথেলিয়াম। এগুলো হচ্ছে তোমার ভ্রূণকলার অংশ। তাহলে কোরিয়নিক এপিথেলিয়াম, কোরিয়নিক যোগকলা,
নাম্বার সি, রক্তবাহের, এই ভ্রূণের রক্তবাহের এন্ডোথেলিয়াম এবং ডি, ভ্রূণের রক্তবাহ। এগুলো হচ্ছে ভ্রূণ কলা। বি হল মাতৃকলা। মাতৃকলার কি কি অংশ থাকে? এ হল জরায়ুর, মাতৃজরায়ুর এপিথেলিয়াম থাকে এবং মাতৃজরায়ুতে থাকা রক্তবাহের এন্ডোথেলিয়াম থাকে। এছাড়া রক্তবাহের চারপাশে অবস্থিত যোগ কলা থাকে। তাহলে ফার্স্ট হচ্ছে জরায়ুর এপিথেলিয়াম, বি থাকে যোগ কলা, সি থাকে রক্তবাহের এন্ডোথেলিয়াম, আর থাকে ডি, রক্ত। এই ভ্রূণকলা ও মাতৃকলা এই বিশেষ বিশেষ জিনিসগুলো থেকে তৈরি করে অমরা। এবার দেখব আমরা অমরার প্রধান কাজগুলো কী কী। অমরার কাজগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। অমরার কাজ, খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অমরাদি কাজ। তো অমরার কাজগুলো কী কী ভাগে ভাগ করা যায়, আমি আগে মূল জিনিসগুলো লিখছি। এ, প্রথম হচ্ছে বিনিময় কাজ, অর্থাৎ মাতা এবং ভ্রূণের মধ্যে বিভিন্ন পদার্থের বিনিময়জনিত কাজ। নেক্সট, বিনিময় কাজ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্তঃক্ষরণ কাজ, অর্থাৎ হরমোন। প্লাসেন্টা থেকে বিভিন্ন হরমোন খরিত হয়, তারা ভ্রূণ, বিশেষ করে ভ্রূণ এবং মাতৃদেহের বিভিন্ন রকম কাজ নিয়ন্ত্রণ করে, যেগুলোকে আমরা বলে থাকি অন্তঃক্ষরণ কাজ। আর নেক্সট হচ্ছে আমরা সি, কিছু ক্ষতিকারক কাজ প্লাসেন্টার দ্বারা হয়। মাতৃদেহে সংগঠিত বিভিন্ন প্রকার ক্ষতিকারক পদার্থ বা রোগ জীবাণু এই অমরার মাধ্যমে ভ্রূণ দেহে প্রবেশ করে তার মৃত্যু ঘটাতে পারে, যেগুলোকে আমরা নেগেটিভ ফাংশন বা বিরূপ কাজ। বিরূপ কাজ আর বলা হয় কিছু আছে অন্যান্য মিসলেনিয়াস কাজ, অন্যান্য কাজ। সব একসঙ্গে হয়তো নাও আসতে পারে, এই বিভিন্ন ভাগে ভাগ করে আসে, বুঝলে। আমরা সেই জন্য আলাদা আলাদাতে আলোচনা করব। প্রথম যে এই বিনিময় ধর্মী কাজের মধ্যে আলোচনা করব, কি কি? এ, খাদ্য ও পুষ্টিদ্রব্য পরিবহন। প্রথম কাজ বিনিময়ধর্মী কাজ। মাতার রক্তে থাকে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু, সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, খনিজ লবণ, বিভিন্ন রকমের এই পুষ্টি পদার্থ এবং খাদ্যবস্তু, ভিটামিন ইত্যাদি। এগুলো প্লাসেন্টার মাধ্যমে মাতা রক্ত থেকে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে সন্তানের দেহে প্রবেশ করে, যেগুলো দ্বারা সন্তান উপকৃত হয়, খাদ্যবস্তু পেয়ে থাকে, পুষ্টি পদার্থ পেয়ে থাকে, যার দ্বারা
সন্তান তার খাদ্যের অভাব, পুষ্টি পদার্থের অভাব পূরণ করে। তাহলে এই খাদ্যবস্তুর পরিবহন কি? সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, খনিজ লবণ, ভিটামিন, জল প্রভৃতি এগুলো মাতার দেহ থেকে রক্তের মাধ্যমে প্লাসেন্টার দ্বারা ভ্রূণ দেহে প্রবেশ করে এবং ভ্রূণের পুষ্টি, ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার বি, গ্যাসীয় আদান প্রদান। মাতার দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে মাতার রক্ত থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ভ্রূণের রক্তে প্রবেশ করে। আবার ভ্রূণ থেকে কার্বন ডাইঅক্সাইড এই ব্যাপন প্রক্রিয়ায় মাতার রক্তে পরিবাহিত হয়, যা মাতার রক্ত থেকে, মাতার দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। সুতরাং অক্সিজেন মাতার রক্ত থেকে প্লাসেন্টার মাধ্যমে সন্তানের এই ভ্রূণের দেহে, আবার কার্বন ডাইঅক্সাইড সন্তান থেকে মাতার রক্তে এই প্লাসেন্টার মাধ্যমে আবার মাতৃরক্ত থেকে, বিশেষ করে মাতার ফুসফুস দিয়ে বাইরে বেরিয়ে যায়। নাম্বার সি, গ্যাসীয় আদান প্রদানের পরে আসি রেচন পদার্থের অপসারণ। রেচন পদার্থ অপসারণ ভ্রূণের দেহে উৎপন্ন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন এগুলো ব্যাপন প্রক্রিয়ায় মাতার রক্তে প্রবেশ করে এবং প্লাসেন্টা দিয়ে ওই মাতার রক্ত এগুলো যে বয়ে নিয়ে আসে সেগুলো মাতার দেহের বৃক্কের মাধ্যমে বাইরে অপসারিত হয়। সুতরাং সন্তানের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, প্লাসেন্টার মাধ্যমে মাতার রক্ত থেকে, এটা সন্তানের রক্ত থেকে কোথায় যায়? মাতার রক্তে, এটা মাতার রক্তে আসে সন্তানের রক্ত থেকে। তারপরে এই মাতার রক্ত প্লাসেন্টার মাধ্যমে কি হয়? মাতৃদেহ থেকে, প্লাসেন্ট মাতৃদেহে প্রবেশ করে। এই মাতৃদেহ থেকে কি হয়? রক্তের মাধ্যমে ফুসফুস দিয়ে এই বৃক্কের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। আবার বলি, সন্তানের রক্ত থেকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন মাতার রক্তে প্রবেশ করে। এই মাতার রক্ত প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহে, তার সেই রক্তের মাধ্যমে বৃক্কের দ্বারা এই
সন্তানের ইউরিয়া ইউরিক অ্যাসিড প্লাস মাতার দেহে উৎপন্ন বিভিন্ন রকমের রেচন পদার্থ বৃক্কের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। এভাবে রেচন পদার্থ অপসারণ ঘটে। ডি, নেক্সট, প্রতিরক্ষা। এটা হলো মাতার দেহে উৎপন্ন বিভিন্ন অ্যান্টিবডি সন্তানের দেহে প্রবেশ করে প্লাসেন্টার মাধ্যমে। মাতা রক্ত থেকে প্লাসেন্টার মাধ্যমে সন্তানের রক্তে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ যেমন হাম, মিজেলস, তারপরে পক্স বা বসন্ত, এই সমস্ত বিভিন্ন রোগের অ্যান্টিবডি মাতার দেহ থেকে সন্তানের দেহে যায় এবং এই সমস্ত রোগের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ প্রতিরক্ষা, মাতার অ্যান্টিবডি, রক্তের মাধ্যমে কি দিয়ে? প্লাসেন্টা দিয়ে। প্লাসেন্টা দিয়ে কার রক্তে? ভ্রূণের রক্তে প্রবেশ এবং এই অ্যান্টিবডি, মাতার অ্যান্টিবডি ভ্রূণের রক্তে প্রবেশ করে বিভিন্ন রোগ যেমন হাম, মিজেলস, নেক্সট পক্স থেকে শুরু করে এই বিভিন্ন রোগের কি দেয়? প্রতিরক্ষা প্রদান করে। এই চারটে হলো বিনিময়ধর্মী কাজ। এবার আসি নেক্সট, অন্তঃক্ষরণ কাজ। হরমোন, প্লাসেন্টা থেকে বিভিন্ন হরমোন খরিদ হয়, যে হরমোনগুলো ভ্রূণের গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। কি কি অন্তঃক্ষরাধর্মী কাজ, কি কি হরমোন খরিদ হয়? এর মধ্যে এক, এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এটা গুরুত্বপূর্ণ হরমোন। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, গোনাডোট্রপিন এই হরমোনটি এলএইচের মতো কাজ করে। কি সেই কাজ? সাধারণত পিত্তগ্রন্থির স্থায়িত্ব এবং তার থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। তাহলে এর প্রধান কাজ পিত্তগ্রন্থি গঠন ও পিত্তগ্রন্থি থেকে কি ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ক্ষরণ ঘটায়। ক্লিয়ার? রোমান 2, এই হরমোন গর্ভাবস্থা নির্দেশক হরমোন রূপে কাজ করে। গর্ভাবস্থা ইন্ডিকেটর হরমোন বলা হয়। গর্ভাবস্থা নির্দেশক হরমোন, গর্ভাবস্থা নির্দেশক রূপে কাজ করে। রোমান 3, এই যে প্রজেস্টেরন, বিশেষ করে এস্ট্রোজেন, এরা যারা এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায় এবং দেখা যায় এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায় এবং দেখা যায় যে জরায়ুর মধ্যে ভ্রূণকে সঠিকভাবে থাকতে এবং তার পুষ্টি প্রদানে সহায়তা করে। ক্লিয়ার? নেক্সট, প্রজেস্টেরনের কাজ আমরা আলাদা করে পড়ব, সেই জন্যে এই গর্ভাবস্থা নির্দেশক। এই আরেকটা হলো
পুংভ্রূণের ইন্টারস্টিশিয়াল কোষকে ইন্টারস্টেশিয়াল কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায়, এসিজি। আচ্ছা, নাম্বার 2, দ্বিতীয় একটা হরমোন প্রোজেস্টেরন। এটা গুরুত্বপূর্ণ হরমোন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এর কাজ জানি। এটা সব থেকে উল্লেখযোগ্য, গর্ভাবস্থা বজায় রাখতে সহায়তা করে। প্রসূতির বা মাতার গর্ভাবস্থা বজায় রাখে, গর্ভাবস্থা বজায় রাখা। এই জন্য আরেক নাম কি, প্রেগন্যান্সি হরমোন, প্রেগন্যান্সি হরমোন গর্ভাবস্থা বজায় রাখতে সহায়তা করে। নাম্বার 2, এটা জরায়ুর বৃদ্ধি, জরায়ুর এন্ডোমেট্রিয়াম কলার বৃদ্ধি ঘটায়, জরায়ুর বৃদ্ধি এবং জরায়ুর সংকোচনকে প্রতিহত করে, যাতে করে গর্ভপাত না ঘটে, গর্ভপাত নিবারণ এই কাজে সহায়তা করে। রোমান 3, জরায়ুর যে ডেসিডুয়া গঠন করে, যা ভ্রূণের পুষ্টি যোগায়, সুতরাং ডেসিডুয়া গঠন এ সহায়তা করে। নাম্বার 4, ফ্যালোপিয়ান নালী এবং জরায়ুর ক্ষরণ এর দ্বারা বৃদ্ধি পায়, যা মরুলা ব্লাস্টুলা গঠিত হতে সহায়তা করে। সুতরাং মরুলা ব্লাস্টুলা গঠনে সহায়তা। ইনডাইরেক্ট কি করে, ওই বললাম জরায়ুর ক্ষরণ, ফ্যালোপিয়ান নালীর ক্ষরণ বৃদ্ধি করে ওই খরিত পদার্থ মরুলা ব্লাস্টুলার বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার 5, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, মিউকাস প্লাগ গঠন করে। জরায়ু কণ্ঠ থেকে মিউকাস করিত হয়, যা ওখানে মিউকাস প্লাগ গঠন করে। এই মিউকাস প্লাগ গঠন করলে কি হয়, যোনি ভ্যাজাইনা এর থেকে বিভিন্ন প্রকার সংক্রমণ ওই ভ্রূণকে যাতে না হয়, তার জন্য মিউকাস প্লাগ প্রতিবন্ধক রূপে কাজ করে। সুতরাং মিউকাস প্লাগ গঠন করে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে নেক্সট 5, মিউকাস প্লাগ গঠন। এই হলো প্রোজেস্টেরনের কাজ। নাম্বার 3, এবার দেখব আমরা 3, ইস্ট্রোজেনের কাজ। অন্তঃক্ষরাধর্মী কাজের 3 নম্বর, ইস্ট্রোজেনের কাজ। এই প্লাসেন্টা দেখা যায় যে অ্যাডিনাল কর্টেক্স এর অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে রূপান্তরিত করে, বোথ মাথা এবং ভ্রূণ দুটোরই ক্ষেত্রে। কি করে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনকে সে কিসে রূপান্তরিত করে, এই অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন
অ্যাডিনাল অ্যান্ড্রোজেন ক্ষরণে সহায়তা করে। অ্যাডিনাল কর্টেক্স থেকে এই অ্যাডিনাল অ্যান্ড্রোজেন ক্ষরণে সহায়তা করে। এই অ্যান্ড্রোজেন বিশেষ করে দেখা যায় টেস্টোস্টেরন গঠনে সহায়তা করে। এই একটা নাম্বার 1। 2 হলো এই ইস্ট্রোজেন জরায়ুর বৃদ্ধি ঘটায়। জরায়ুর বৃদ্ধিতে সহায়তা করে। এই ইস্ট্রোজেন স্তন গ্রন্থির বৃদ্ধিতে সহায়তা করে। আবার এই অ্যান্ড্রোজেন স্ত্রীলোকের বহিস্থ যৌন অঙ্গের বৃদ্ধি ঘটায়। মাতার কিন্তু জরায়ুর বৃদ্ধি ঘটায়, স্তন গ্রন্থের বৃদ্ধি ঘটায়, বহিস্থ যৌন অঙ্গের বৃদ্ধি ঘটায়। আর অ্যাডিনাল কর্টেক্স থেকে দেখা যায় অ্যাডিনাল অ্যান্ড্রোজেন ক্ষরণে সহায়তা করে। অ্যাডিনাল অ্যান্ড্রোজেন ক্ষরণে সহায়তা করে ইস্ট্রোজেনের কাজ। নাম্বার 4 হলো রিল্যাক্সিং খনিত হয় অমরাতে। এই রিল্যাক্সিং দেখা যায় যে গর্ভাবস্থায় মায়ের দেখা যায় পিউবিস অঞ্চলের সিম্পাইসিস পিউবিস, মায়ের সিম্পাইসিস পিউবিস এই অঞ্চলের কে যোগ কলাকে শিথিল করে, প্রসবে সহায়তা করে। যোগ কলার শিথিলতা ও প্রসবে সহায়তা। ক্লিয়ার? মায়ের প্রসবে সহায়তা করে। নাম্বার 2, এই রিল্যাক্সিং দেখা যায় যে স্যাক্রো ইলিয়াক অঞ্চল, মেরুদণ্ডের স্যাক্রো ইলিয়াক, স্যাক্রোকক্সিজিয়াল এই অঞ্চলের বিশেষ করে দেখা যায় লিগামেন্টকে শিথিল করে। স্যাক্রোকক্সিজিয়াল, স্যাক্রো ইলিয়াক ও স্যাক্রো কক্সিজিয়াল এই অঞ্চলের যোগ কলা শিথিল। ফলে প্রসবে সহায়তা করে। আবার দেখা যায় জরায়ু পেশিকে, জরায়ু পেশির জরায়ু কণ্ঠের অঞ্চলে অবস্থিত যে পেশি, জরায়ু পেশির শিথিল করে, শিথিলতা ও প্রসবে সহায়তা। সুতরাং সর্বমোট এই হরমোনটি প্রসব কার্যে সহায়তা করে। জরায়ু তথা সংলগ্ন অঞ্চলের বিভিন্ন রকম লিগামেন্ট, যোগ কলা পেশিকে শিথিল করে প্রসবে সহায়তা করে। নাম্বার 5 এবার হলো হিউম্যান কোরিওনিক সোমাটোস্ট্যাটিন। এক নম্বর হয়েছে এইচসিজি, 2 নম্বর হলো প্রোজেস্টেরন, 3 নম্বর ইস্ট্রোজেন, তাই তো? নেক্সট, তাহলে এবার আমরা দেখব আরেকটি হরমোন এইচসিএস, বা এর আরেক নাম হিউম্যান
প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এই HCH বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এটা কি করে? পেশিতে প্রোটিনের বিপাক, প্রোটিনের উপস্থিতি অর্থাৎ প্রোটিন গঠনের সহায়তা করে, পেশি কলায় প্রোটিন গঠনের সহায়তা করে, আর স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং দুগ্ধক্ষরণ এই দুটো কাজে সহায়তা করে। পেশিতে প্রোটিন তৈরি করে আর স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধক্ষরণে সহায়তা করে। নেক্সট আরেকটি হরমোন প্লাসেন্টাল কর্টিকোট্রপিন। প্লাসেন্টা থেকে নির্গত এই কর্টিকোট্রপিক হরমোন বিশেষ করে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ ঘটায়। অ্যালডোস্টেরন ক্ষরণ ঘটায় কর্টেক্স অঞ্চল থেকে অ্যাড্রিনাল গ্রন্থির। এই অ্যালডোস্টেরন ভ্রূণের দেহে জল এবং খনিজ লবণ সঞ্চয় বা সাম্যাবস্থা এ সহায়তা করে অ্যালডোস্টেরন। জল ও খনিজ লবণ সঞ্চয় এবং এর ভারসাম্য রক্ষায় সহায়তা করে। নেক্সট আরেকটি হরমোন প্লাসেন্টাল গোনাডোট্রপিন। এটা ভ্রূণের বললাম গোনাডোট্রপিন নয়, থাইরোট্রপিন। ভ্রূণের থাইরয়েড গ্রন্থি থেকে বা থাইরয়েড এই গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন ক্ষরণের সহায়তা করে। বিশেষ করে এই হরমোনটি দেখা যায় এই প্লাসেন্টাল থাইরোট্রপিন ভ্রূণের যে পরিবর্তন, ভ্রূণের যে রূপান্তর, ও বিপাকে সহায়তা করে। আরেকটি হরমোন রেনিন। গর্ভাবস্থায় মাতার বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই কাজগুলোতে সহায়তা করে। এর অন্তঃক্ষরণধর্মী কাজ, বিভিন্ন প্রকার হরমোন নির্গত হয় থেকে এবং বিভিন্ন কাজে। এবারে নেক্সট নেগেটিভ কাজ, কিছু এর খারাপ কাজ আছে এই প্লাসেন্টার, যাকে আমরা নেগেটিভ কাজ বলে থাকি বা বিরূপ কাজ বলে থাকি। কি সেগুলো দেখা যায়? এই বিরূপ কাজের মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর কাজ হলো, প্রথম কাজ হলো, দেখো মাতার দেহ থেকে কিছু কিছু রোগের জীবাণু প্লাসেন্টার মাধ্যমে সন্তানের দিকে যেতে পারে এবং সন্তান সেই সমস্ত রোগে আক্রান্ত হয়। কি প্লাসেন্টার মাধ্যমে
দেখা যায় হাম, মিসেলস, রুবেলা, ম্যালেরিয়া, যক্ষা প্রভৃতি রোগের জীবাণু এই প্লাসেন্টার মাধ্যমে প্রভৃতি এর জীবাণু সন্তান বা ভ্রূণের দেহে প্রবেশ করে। ক্লিয়ার? সুতরাং এই রোগের জীবাণু দ্বারা কিন্তু যদি মাতা আক্রান্ত হয় তাহলে কিন্তু ভ্রূণ আক্রান্ত হতে পারে। এটা খুব একটা নেগেটিভ কাজ। নাম্বার 2, দ্বিতীয়ত, মাতা অনেক সময় বিভিন্ন ওষুধ যেগুলো তার দেহ থেকে রক্তের মাধ্যমে সন্তানের দেহে প্রবেশ করে সন্তানের ক্ষতি করতে পারে। দেখো, মাতার দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে ক্ষতিকারক ওষুধ, টক্সিক ওষুধ, ক্ষতিকারক ওষুধ সন্তানের দেহে প্রবেশ এবং সন্তানকে অসুস্থ করে দিতে পারে। নাম্বার 3, এবার এসো আরেকটি গুরুত্বপূর্ণ, এই যে HCS বা HPL, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এই যে HPL, এই যে হরমোনটি খরিত হয় অমরা থেকে, এটা মাতার দেহে প্রবেশ করে মাতার দেহকে দেখা যায় কি মাতার দেহে যে বিশেষ করে ইনসুলিন ব্যবহারটাকে হ্রাস করতে পারে বা ইনসুলিনের ব্যবহার কমিয়ে দিতে পারে মাতার দেহে। সেই জন্যে একে বলা ইনসুলিন প্রতিরোধী হরমোন মাতার দেহে। সুতরাং HCL মাতৃদেহকে ইনসুলিন ব্যবহারে বাধা দেয়। ফলে ইনসুলিন যদি মা ব্যবহার না করতে পারে, ফলে এই মাতা কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে, মায়ের হতে পারে। আচ্ছা, আরেকটি হচ্ছে দেখা যায় কি মা প্লাসেন্টা থেকে এক প্রকার গ্রোথ ফ্যাক্টর, প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর বলে একটা বিশেষ হরমোন জাতীয় বস্তু খরিত হয়। ক্লিয়ার? এই পদার্থটি মাতার দেহে ব্রেস্ট ক্যান্সার ঘটাতে পারে। নাম্বার 4, প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর, এটা মাতার দেহে, এটা কিন্তু প্লাসেন্টা থেকে খরিত হয়, মাতার দেহে ব্রেস্ট ক্যান্সার ঘটাতে পারে। এই সমস্ত কিছু ক্ষতিকারক কাজ কিন্তু মাতা এবং সন্তান দুটোর ক্ষেত্রেই দেখা যায়। নেক্সট, আরেকটি কাজ আছে, অন্যান্য কাজ। এদের মধ্যে 1 নম্বর উল্লেখযোগ্য কাজ হলো এই অন্যান্য কাজের মধ্যে প্রথম হলো প্লাসেন্টা মাতৃদেহের সঙ্গে ভ্রূণকে আটকে রাখে। প্লাসেন্টা ভ্রূণকে মাতৃদেহে আটকে রাখে যাতে করে সব ভ্রূণ অবস্থায়
সে ডিসপ্লেসড না হয়, অসুবিধা না হয়। নাম্বার 2, এই প্লাসেন্টা বিভিন্ন প্রকার খাদ্যবস্তু সঞ্চিত হয় যা ভ্রূণের পুষ্টিতে সহায়তা করে। সঞ্চয় দেখা যায় শর্করা, প্রোটিন, ফ্যাট প্রভৃতি খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। সুতরাং প্রয়োজনে এ কিছু খাদ্য সরবরাহ করতে পারে ভ্রূণকে। নেক্সট, এই প্লাসেন্টার মাধ্যমে অনেক রোগের জীবাণু আটকে দেয়, প্লাসেন্টা সন্তানাদের ঢুকতে পারে না। সেজন্য প্রতিরক্ষা বাধা বলা হয়, প্রতিরক্ষা বাধা। অর্থাৎ প্লাসেন্টা কি করে? রোগ জীবাণুকে আটকে দেয়, রোগ জীবাণু আটকে দেয়। ফলে ভ্রূণ এই রোগ থেকে, বিভিন্ন প্রকার রোগের জীবাণু আটকে দিয়ে ওই রোগ জীবাণু থেকে রক্ষা করে। নেক্সট, হরমোন। কিছু হরমোন ক্ষরণ করে যা ভ্রূণকে রক্ষা করে। এর মধ্যে একটা আছে ডাইঅ্যামাইন অক্সিডেজ, ফসফোরাইলেজ প্রভৃতি হরমোন ক্ষরণ করে যা ভ্রূণকে রক্ষা করে। এই হলো বিভিন্ন কাজ, 2, 3, 4। তাহলে আমরা যে বিষয়ে বলেছিলাম আলোচনা করব, প্লাসেন্টা কি, এর উপাদানগুলো কি, প্লাসেন্টার বিভিন্ন রকমের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্লাসেন্টা। শেষ করলাম। পরবর্তীতে প্লাসেন্টার আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে, এর গঠন আর প্রকারভেদ। শেষ করছি, ভালো থাকবেন।